পয়লা বৈশাখের সকালটা কেন এইভাবে শুরু হলো? শোভা সমস্ত সত্যিটা জানতে পেরে গেল, কত অশান্তি হলো। ওর চোখে আমি কত ছোট হয়ে গেলাম। ছি 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 ছি। দুলালটাও সব জেনে গেল, বেচারা না জানি কত কষ্ট পেল। কি জানি এসব নতুন বছরে ধেয়ে আসা কোনো ঝড়ের ইঙ্গিত নয় তো? শুভ, প্লিজ শোভা, আমি এখন খুব খুব ডিপ্রেসড, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে আমার। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো তর্ক, অশান্তি এসব করতে চাইছি না। আই এম সরি শুভ। সকালে আমি তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছি, যেভাবে কথা বলেছি, আই এম রিয়েলি সরি। শোভা, No, no, no. I'm really sorry. Shubha, I'm sorry. I am also sorry, Shobha. I'm sorry. কৃষ আর রাধার কাটোয়া যাবার ব্যাপারটা নিয়ে তোমাকে আমার মিথ্যে বলা উচিত হয়নি। আমি যে কি ছেলে মানুষই করে ফেলেছি। It's all right. আসলে আমিও তো মানে এইসব কথা শুনলে কিরকম রিয়াক্ট করি না, রেগে টেগে যাই। তাই বোধহয় তোমরা সবাই আমাকে কিছু বলতে ভয় পাও। I realize that, শুভ। শোভা, আসলে কি জানো তো? না 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 না, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। যারা তো আমাকে এটাই বোঝালো। যারা তোমাকে বোঝালো? হ্যাঁ আঙ্কেল, আসলে কি হয়েছে বলো তো? কালকে কৃষের পাঠানো মেলের আইপিটা চেক করে না আমরা কালকেই জেনে গেছি যে কৃষ আর রাধা সিঙ্গাপুর না কাটোয়া গেছে। হ্যাঁ, আর তারপর আমার মনে হলো যে সত্যিই তো মেয়েটার বিয়ে হওয়ার পর থেকে তো ওরা একবারও একসাথে, মানে এটা ওদের প্রথম পয়লা বৈশাখ। কৃষ তো ওর সাথে যেতেই পারে, মানে রাধা তো এক্সপেক্ট করতেই পারে যে ওর হাজব্যান্ড ওর সাথে ওর বাড়ির পুজোতে যাবে, যতই ওদের ডিভোর্স হয়ে যাক না কেন। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আন্টি যে আন্টি আমার কথাটা শুনলো আর তোমাকে সরি বলতে এলো। ও, আর একটা সারপ্রাইজ আছে, কি বলো তো? আমি বলবো না। আন্টি বলো আঙ্কেলকে। শুভ, আমি আজ কাটোয়া যেতে চাই। সত্যি? দুলাল বাবু তো তার দোকানের হাল খাতায় আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমাদের যাওয়া উচিত। হ্যাঁ শোভা, সত্যি যাওয়া উচিত। আর ওখানে গিয়ে রাধা আর কৃষকে একসঙ্গে দেখে না তুমি বুঝতে পারবে যে ওরা একে অপরকে কতটা চায়, মানে ওরা কতটা সুখী। সুখী? ইউ মিন হ্যাপি? Yes, exactly. They are really happy, Shobha. They are really happy. দুলাল তো আমাকে ফোনে বললো যে রাধা কৃষ্ণকে একসঙ্গে দেখে ওর নাকি রাধা কৃষ্ণের যুগল মূর্তি মনে এসেছে। ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আর তুমি আমাকে বললে ব্যবসায়ী সমিতির চিঠি। তুমি লুকিয়ে গেলে পুরোপুরি। কেন এমন করলে বলো, কেন এমন করলে? বাবা আমাদের ডিভোর্সের কথা জেনে গেছে। ওই চিঠিটা আমাদের ডিভোর্সের কথা লেখা আছে। কে পাঠিয়েছে চিঠিটা? মা তুমি কি সব বলছো? দিদি আর কৃষ্ণা কোনোদিন বিচ্ছেদ হতে পারে? ওরা তো রাধা কৃষ্ণের জুটি, আর রাধা কৃষ্ণের কোনোদিন বিচ্ছেদ হতে পারে? দিদি বল না, মা যা বলছে সব ভুল বলছে, বল না দিদি। কৃষ্ণা তুমি বলো না, মা যা বলছে সব মিথ্যে, বলো না কৃষ্ণা। ভুল বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? তুই আয়, তুই এই চিঠি পড়ে দেখ, আর দেখ। এত বড় মুখ নিয়ে সংসার করতে গেলি আর বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স করে দিয়ে তুই চলে এলি।
ছি 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 ছি, এবার আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখটা দেখাবো কি করে? আর তোর ডিভোর্স হয়ে গেছে শুনলে আমার বিনা লক্ষ্মী কারোর বিয়ে হবে না। ওই 2 মেয়ে নিয়ে আমাকে যে এক ঘরে হয়ে থাকতে হবে রে। সবকিছু জেনেও তার মানে আঙ্কেল আমাদের মুখের দিকে তাকিয়ে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সারাদিন হই হুল্লোড় করে কাটালো। বাবার বুকের মধ্যে যে এখন কি ঝড় বইছে সে তো আমি বুঝতে পারছি। এসব শুনে বাবা আবার অসুস্থ হয়ে পড়বে না তো? গণেশ দাদা তুমি দেখো বাবাকে। টিয়া, এই যে চুপ করে আছো কেন? হ্যাঁ, কি ভেবেছিলে? চিঠিটার কথা লুকিয়ে গিয়ে মেয়ের গুণকীর্তন সব চেপে যাবে? হ্যাঁ, আরে আরে তোদের ডিভোর্সটা কি নিয়ে হলো? হ্যাঁ, অশান্তিটা কি নিয়ে হলো আমাকে বল। অখিশ বাবা আমাকে বলো, তুমি আমাকে বলো। মনোরমা, কৃষ বাবাকে এভাবে অস্বস্তিতে ফেলো না মনোরমা। অস্বস্তিতে ফেলো না? আমার বলে গোটা জীবনটা একেবারে ছারকার হয়ে গেল তোমার ওই মেয়ের জন্য, আর এখন আমাকে বলছে অস্বস্তিতে ফেলো না। ওরা ডিভোর্স করেছে তো করেছে, আমাকে দিয়ে এত বড় পাপ কাজটা কেন করালো? তোরা স্বামী স্ত্রী নোস, তাও আমি তোদেরকে এক ঘরে থাকতে বললাম। আমি বললাম আমার এই মুখে, তোরা আমাকে দিয়ে এই পাপটা কেন করালি রে? আর তোরাই বা এক ঘরে রাতটা কাটালি কোন মুখে রে? হ্যাঁ, আরে এই তুই এখনো শাঁকা সিঁদুর পড়ে আছিস কেন? খোল সবকিছু খোল। মনোরমা, কি করছো? কেন বাড়াবাড়ি করছো? চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না। বাড়াবাড়ি? তোমার মেয়ে যা করে এসেছে তার কাছে আমার বাড়াবাড়ি কি গো? কোনো বাড়াবাড়ি না। তাই তো ভাবি এই চিঠি আসার পর থেকেই এত ঢাক গুড়গুড় কেন শুরু হয়েছে? ব্যবসায়ী সমিতি, এই তোমার ব্যবসায়ী সমিতির নমুনা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। এবার যা বলার আমি বলবো ওদের সঙ্গে। কৃষ বাবা, আজ সকালেই ওই চিঠিটা পড়ে আমি সব জানতে পেরেছি। কি করে হলো এসব? হ্যাঁ, দেখো বাবা, মান অভিমান ঝগড়াঝাটি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, এ তো নতুন কিছু নয়। তোমাদের দুজনের মধ্যে এমন কি ঘটলো যে ডিভোর্স পর্যন্ত করালো ব্যাপারটা? এই বিষয়ে আপনি আমায় কিছু জিজ্ঞেস করবেন না আঙ্কেল, প্লিজ। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কি রে মা, আমার প্রশ্নটা তো শুনলি, এবার উত্তরটা দে। কি করছো? করো না, বৎসরকার দিনে এমন পাপ করো না গো। কেন, কি হলো দিদি? আমি তো ওকে একটু সিঁদুর ছোঁয়াতে গিয়েছিলাম। হ্যাঁ গো, সেটাই তো সব থেকে বড় পাপ করতে যাচ্ছিলে গো তুমি। সিঁদুর কারা পড়ে? এও স্ত্রীরা, তাই তো? ও তো আর এও স্ত্রী নেই গো, ওর তো ডিভোর্স হয়ে গেছে।